কি জানো মা গঙ্গার আর এক নাম জাহ্নবী কেন? রাজা সাগরের বংশধর ভগীরথের থেকে শুরু হয় এই কাহিনী। পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য তিনি বহু বছর কঠোর তপস্যা করে ব্রহ্মদেবের উদ্দেশ্যে। অবশেষে ব্রহ্মদেব তার সাধনায় তুষ্ট হয়ে বলেন, তোমার পূর্বপুরুষদের আত্মার শান্তি হবে গঙ্গার জলের স্পর্শে। গঙ্গা স্বর্গ থেকে পৃথিবীতে নামবে, কিন্তু তার প্রবল স্রোত পৃথিবী সহ্য করতে পারবে না, তাকে ধারণ করতে পারে একমাত্র মহাদেব। এই কথা শুনে ভগীরথ মহাদেবের তপস্যা করে। তারপর মহাদেব দেবী গঙ্গার প্রবল স্রোত নিজের জটায় ধারণ করে তার তেজকে শান্ত করে। তারপর পৃথিবীতে খুব ধীর গতিতে প্রবাহিত হতে থাকে গঙ্গা। গঙ্গা তখন ভগীরথের পেছন পেছন প্রবাহিত হতে লাগে, কিন্তু তার প্রলয়ঙ্কারী স্রোত পথে তপস্যায় লীন মহিষী জাহ্নুর আশ্রম ভাসিয়ে দেয়। তপস্যায় ভঙ্গ হয়ে ঋষি চোখ খুলে দেখলেন তার সাধনা স্থান সম্পূর্ণ ভেসে গেছে, সম্পূর্ণ ধ্বংসও হয়েছে। প্রচন্ড ক্রোধে তার সারা দেহ অগ্নির মতন জ্বলে ওঠে। তখন তিনি নিজের যোগ শক্তির প্রভাবেই পুরো গঙ্গাকে এক চুমুকে পান করে ফেললেন। পুরো পৃথিবীতে তখন হাহাকার পড়ে গেল, নদী শুকিয়ে গেল, প্রাণীরাও বিপদে পড়ল এবং ভগীরথের সমস্ত তপস্যা যেন মুহূর্তের মধ্যে বৃথা হয়ে গেল। তখন ভগীরথ মহিষী জাহ্নুর কাছে প্রার্থনা করলেন, হে মহিষী, আপনার ক্রোধ ন্যায়সঙ্গত, কিন্তু গঙ্গা পৃথিবীতে কল্যাণের জন্য এসেছে, তাকে আবার মুক্ত করুন। তার অনুরোধে জাহ্নুর ঋষির ক্রোধ শান্ত হয়ে গেল এবং তিনি নিজের ডান কান থেকে আবার গঙ্গাকে প্রবাহিত করে দেন। সেই দিন থেকে গঙ্গার আর এক নাম হয় জাহ্নবী, অর্থাৎ জাহ্নু ঋষির কন্যা। এরপর গঙ্গার পবিত্র জলে স্পর্শ পেয়ে রাজা সাগরের 60,000 পুত্রের আত্মা মুক্তি লাভ করে। এই ঘটনা থেকে বোঝা যায় মা গঙ্গা শুধুমাত্র একটি নদী নয়, গঙ্গা হলেন পাপ মুক্তির দাত্রী এক দেবী, যার স্পর্শে সমস্ত পাপ ধুয়ে যায় এবং আত্মা পায় মুক্তির পথ। তাই সবাই মিলে কমেন্টে একবার লেখো, হর হর গঙ্গে, জয় মা গঙ্গা। আর এই রকম আরো পৌরাণিক কাহিনী জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।